আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দের একটি রেসিপি। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আজকে রেসিপিটা পটল আর পনির দিয়ে করব। আমি এখানে পটলগুলো এরকম ডুমো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কেটে নিতে পারেন। পটলের মধ্যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। এবারে পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। পনিরের মধ্যে উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে আমি কিন্তু মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম। আরও একবার ঢাকা দিয়ে দেব। দেখুন পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পটলগুলো এবার নামিয়ে নেব। অবশ্যই কিন্তু পটল খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। আদা জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কার থেকেই পাকা লঙ্কাগুলো বেছে নিয়ে আমি ব্যবহার করছি। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দেওয়ার পর আরেকটু কষিয়ে নিতে হবে। আপনার এই রেসিপির টেস্টটা কিন্তু মশলা কষানোর উপরই নির্ভর করবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা। আমি এখানে 7 থেকে 8টা চীনা বাদাম বাটা দিয়েছি। আপনারা চাইলে বাদামের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি আবারও মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব।
এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি পটলগুলো। এবারে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ঝোলটা এখানে একটু পাতলা করব, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বেঁচে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। পনির ও গরম মশলা দেওয়ার পর কিন্তু 2 মিনিটের জন্য জাল করে নিলে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। রান্নাটা আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। রান্নাটা দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।